হ্যালো এভরিওয়ান। তো আজ সেকেন্ড মনি লাইফস্টাইলে তো দেখতেই পাচ্ছ, এটা একটা ভাইরাল বাড়ি বলতে পারো, যেটা ছোটোবেলা থেকে দেখে আসছি। এমন কোনো গাছ নেই যেটাতে নেই। তো আজ বসন্ত পঞ্চমী, রাস্তায় তো কারোর অভাব নেই, শুধুমাত্র আমি বাদেই সবাই বেরিয়ে পড়েছে প্যান্ডেল হপিংয়ের জন্য। তো আমিও ভেবেছিলাম বেরোবো, কিন্তু একটা কাজের জন্য বেরোনোয় এটা আর পূরণ হলো না, কারণ আমাদের আজ ভীষণ বড় একটা অনুষ্ঠান ছিল আমাদের মঠে, বসিরহাট মঠ অবশ্য। আর এটা দেখো সেই ইভিনিং ক্যাফে, আর এই সকালে মর্নিংয়ে ক্যাফেতে কেই বা আসবে, পুরো ফাঁকা। কিন্তু আজ রাত্রে মানে সন্ধ্যের পরে এখানে কিন্তু পুরো ভর্তি হয়ে যাবে। স্পেশাল দিন তো বটেই, আর তাছাড়াও আজ স্বাধীন আছে বাড়ির অনেকেই। তো তাছাড়াও আজ সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস একই দিনে পড়ায় আমার তো একটা অসুবিধা হয়েছে, পড়াও ছুটি নেই। যাক, বাদ দাও এসব কথা। তো খুবই ভালো লাগলো রাস্তায় বেরিয়ে, এরকম খুব সুন্দর করে বাচ্চাদের তো আরও বেশি দেখতে মিষ্টি লাগছিল। আর এখানে আজ এই পেট্রোল পাম্পের উদ্বোধন, তো ওই জন্য এত বেলুন টেলুন দিয়ে সাজানো দেখছিলাম, খুব ভালোই লাগছিল। আর যাই হোক, যাচ্ছি বসিরহাট। তো বলছিলাম এই ব্রিজে উঠলাম, একটা আলাদাই অনুভূতি এখান থেকে গেলে এখনো পর্যন্ত হয়। যাই হোক, বাচ্চারা খুব সুন্দর করে শাড়ি পরেছে, আর এত সুন্দর মিষ্টি লাগছিল তাদের, অসাধারণ জাস্ট। আর এই সকালবেলায় এই বেরোনোর মজাটাই আলাদা। এরপরে আমিও ছোটোবেলায় এরকমই করতাম, সেই সকাল থেকে সেজে গুজে বেরোতাম, এবং দুপুর হতে না হতে খিদে পেয়ে যেত, আবার ঘরে ঢুকে যেতাম। যাই হোক, অনেক মজার দিনগুলো যখন ফেলে এসেছি, তখন এটার মধ্যে একটা মজা খুঁজে নিতে হবে। আমি শুধু ওই মেয়েদের কথা বলছি, শুধু মেয়েরা নয়, প্রচুর ছেলেরাও পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছিল। তো সকালবেলায় গাড়ি জার্নি করে কষ্টও হয়ে গেছিল, তারপরেও এই বিনোদনগুলো খুবই ভালো লাগছিল। অনেক জায়গায় তো পতাকা উত্তোলন হয়েছে, কারণ আজ প্রজাতন্ত্র দিবস, বুঝতেই পারছো। আর রাত যখন বাড়ি আসছি, এত আলো কেন, তোমরা চমকে গেছো না নিশ্চয়ই? আমাদের এখানে তো সেই লেভেলের মজা করছে, কিন্তু আমি ভাই এতটাই টায়ার্ড, বলার বাইরে পুরোই। তাই এভাবেই শেষ করতে হলো আজকের দিনটা। সো বাই।